আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করলাম সেই পরম করুণাময় আল্লাহ পাকের স্মরণে, তার সঙ্গে তার প্যারা হাবিব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারাকামে লাখো কোটি ভক্তি রেখে, তৎসঙ্গে বিশ্বের যত পীর পয়গাম্বার নবী আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত সকলের দরবারে আমার লাখো কোটি ভক্তি রেখে, এবং সেই আমোয়াতে হযরত মহিউদ্দিন চিশতি তার চরণ মোবারক আমার লাখো কোটি ভক্তি রেখে, এবং সেখানকার পীর গদ্দিনিশিন আলানুর আলাউদ্দিন চিশতি তার দরবারে আমার ভক্তি রেখে, তার খলিফা সুনামে চিশতি তার প্রতি আমার ভক্তি রেখে, এবং আমার কাকা গুরু পাগল শেখান তার প্রতি আমার ভক্তি রেখে, আমার ওস্তাদ পিতা বাউল মন্নান তার প্রতি আমার ভক্তি রেখে, তো আজকে এই গান যিনি গাইতে উৎসাহিত করেছে সেই মিজানুর রহমান মিজান তার প্রতি আমার ভক্তি রেখে, তো আসলে আমরা দুজন শিল্পী সেই বরিশাল বরগুনা থেকে আগত। আজকে আমরা দুটি পালায় গান করব, শরীয়ত এবং মারিফত। আমার প্রতিপক্ষে যিনি আছে জনাব শহীদ দেওয়ান, সে আজকে গান করবে মারিফতের ভূমিকায়, তার প্রতি আমার সালাম রইল। এবং আমি সেই ক্ষুদ্র একজন গায়িকা পারভিন সরকার, আমি শরীয়ত নিয়ে কিছু আলাপ আলোচনা করব। জানি না আমি কতটুকু গাইতে পারবো, চেষ্টা করব। যদি এতটুকু ভালো গাইতে পারি, এতটুকু আপনাদের মনে ভালো লাগে, তাহলে আমার গাওয়া হবে সার্থক। তাই বলে হিন্দু ভাই থাকলে আদাব নমস্কার রেখে, মুসলিম ভাইদের প্রতি সালাম রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তার সঙ্গীতে যারা কষ্ট করে অতি কষ্ট করে এই গান গাওয়ার জন্য সাহায্য করছেন, উৎসাহিত করছেন, সেই সকলকে আমার ভক্তিপূর্ণ সালাম রইল। তো আজকে এই পালা দেওয়া হচ্ছে ভুলু আহমেদ নিবেদিত এবং সিডি জোনের পক্ষ থেকে আমাদের এই শরীয়ত মারিফত। তো সেই ভুলু আহমেদ ভাইকে শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ। এই বলে আমি আমার শরীয়ত থেকে ছোট করে গান। তো তার আগে ছোট করে কিছু কথা, আসলে কি শরীয়ত এবং মারিফত এই দুটি বস্তু এমন এক বস্তু, শরীয়তের আলেম যিনি তিনি হলেন জ্ঞানী, এবং মারিফতের ফকির যিনি তিনিও একজন জ্ঞানী। তো আমার এখানে একটা বিষয়, জ্ঞানী যদি এক জায়গায় হয়, সেখানে ভিন্ন কোনো আলোচনা বা উশৃঙ্খল কোনো আলোচনা হতে পারে না। তারপরও দেখি আমার ফকির সাহেব কোন দিক যায়, সেই দিক দৃষ্টি করেই আমার গান থাকবে। তো সর্বপ্রথমেই শরীয়ত নিয়ে আমার একটি গান। ধন্যবাদ। আরে যে হয়েছে সত্যবাদী তার কাছে রয় শরীয়ত, যে হয়েছে সত্যবাদী তার কাছে রয় শরীয়ত, মিথ্যাকে ছাড়িয়া করো ইবাদত। মন রাখিও নামাজেতে, নবীর আইন সামনেতে দেখতে পাবে সত্য পথ। নবীর আইন সামনেতে দেখতে পাবে সত্য পথ।
শরিয়াতে মনে রাখিও নামাজেতে নবীর আইন সামনেতে দেখতে পাবে সত্য পথ নবীর আইন সামনেতে দেখতে পাবে সত্য পথ পাঞ্জে গানা যেজন করে হায় রে মন্দ পথে সে চলে না রে পাঞ্জে গানা মন্দ পথে সে চলে না রে রাসূল তারে উম্মত বলে করে নিবে শাফায়াত রাসূল তারে উম্মত বলে করে নিবে শাফায়াত মিথ্যাকে ছাড়িয়া করো ইবাদত হায় রে মিথ্যাকে ছাড়িয়া করো ইবাদত যে হয়েছে রমজানে করিলে রোজা মনটা তোমার হবে সোজা যাকাতে পবিত্র হবে সুন্দর হবে খাচিয়ত যাকাতে পবিত্র হবে সুন্দর হবে খাচিয়ত রে রমজানে করিলে রোজা আল্লাহ রাসূলকে স্মরণ করে পীর পয়গম্বর ওলি আল্লাহ গাউস কুতুব যারা আছে সকলের চরণে ভক্তি চুম্বন রেখে জান মাল ইজ্জত আমার মজিদ মাওলার কাছে সুবেদান করলাম। আজকের বিসিডির মাধ্যমে আপনাদের সাথে দুই একটি কথা আলাপ আলোচনার জন্য দাঁড়াইছি। আমার সাথে যিনি শরিয়াত গাবেন তিনি হলেন পারভিন সরকার, আমি অদম শহীদ দেওয়ান। তাই আমার শরিয়াতের মাওলানা আমার কাছে প্রশ্ন রেখে গেছে, সে প্রশ্নের উত্তর দিব তার আগে আমার একখানা গান। উনি বলেছেন আমি তো শরিয়তের মাওলানা, আমি ছোট মানুষ, কি গাবো। আর উনি যে এই গান ভাব দেখাইলো তাতে আমার মনে হয় যে শরিয়তের যে একটা ভাব আমার কাছে কম কম মনে হয়। তোমার ভিতরে আমি একটা গান বলতেছি, গানটা শুনলেই তোমার ভিতরে যে শরিয়তের বাঁকা প্রভাব আছে সে প্রভাবগুলা কেটে যাবে। তাই তুমি শুনো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জপরে মনোবেদ বেতে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জপরে মন বেদমেতে। নবীজি হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে। নবীজি হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে। জিকিরে সব গুণাগুণ হইল রে মজগুন, সব গুণাগুণ হইল মজগুন লেখিল
সব বেলায়াতে লা ইলাহা। পাইছে সন্তান মুরাকাবা হয় তাহাতে দমেতে করে ধ্যান পাইছে সন্তান মুরাকাবা হয় তাহাতে মুশাহেদা হইলে হাসিল হইছি কামেল মুশাহেদা হইলে হাসিল হইছে কামেল হাজির থাকবে হুজুরেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা জপরে মন বেদমেতে লা মাওলানা সাহেব আমার কাছে প্রশ্ন করেছে 10টি তফা সম্বন্ধে আমার কাছে প্রশ্ন করেছে যে 10টি তফার জবাব দিতে হবে। 1 নম্বরে আমি তোমাকে পূর্ণ বিদ্যার সাগর দান করলাম। 2 নম্বরে আমি দান করলাম হেলেমের সাগর, এই সাগরে ঢেউয়ে ঢেউয়ে মুক্তা মানিক বের হয়। 3 নম্বরে আমি তোমাকে প্রেমের সাগর, আমি তোমাকে দান করলাম প্রেমের সাগর, এসকে এলাহি সর্বদাই প্রেমের বন্যা বইতে থাকবে। 4 নম্বরে আমি তোমাকে দান করলাম ভয়ের সাগর, কেবল মহান আল্লাহর প্রতি ভয় করে। 5 নম্বরে আমি তোমাকে দান করলাম রহমতের সাগর, যার প্রতি বিন্দুতেই রহমত ভরা। আমি তোমাকে দান করলাম দানশীলতার সাগর, যার ফলেই সর্বদাই দিলে সাকোয়াতের ঢেউ খেলবে। আমি তোমাকে দান করলাম শুকুরের সাগর, যার ফলেই সর্বদাই শুকুর গুজার করতে থাকবে। 8 নম্বরে আমি তোমাকে দান করলাম আক্কেলের সাগর, যার জন্য প্রতি মুহূর্তেই আক্কেলে পরিপূর্ণ থাকবে। 9 নম্বরে আমি তোমাকে দান করলাম খোদার গর্ব, যার জন্য প্রতি মুহূর্তেই আল্লাহর গর্বে গর্বিত হবে। 10 নম্বরে আমি তোমাকে দান করলাম জামে নূর। এই যে তোমার 10টি তফার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হইল। আরো তুমি বলেছো, আরো আমার কাছে প্রশ্ন রেখেছো যে তোমার কালেমা সম্বন্ধে, তোমার বাতুনি কলেমার অবস্থা কি? আমার বাতুনি কলেমার অবস্থা কি ইহা জানিয়া শুনিয়া ইহার সাত গন্ধ রোজ নজল ফাঁকা নফিয়েজবাদ বুঝিয়া পড়িতে হইবে। মাওলানা সাহেব, আপনি হাদিস পড়েন নাই, এগুলা জানেন না? রাসূল পাক করেছেন কালা রাসূলুল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতাইনে ফিন নার। এই কলেমা জীবনে যদি কেউ প্রত্যেক দিন হাজার হাজার বার পাঠ করে তবুও সে কাফের থাকিয়া যাবে। এই কলেমা একদিন তাকে হাতে হ্যান্ডকাপ দিয়া ঠেলতে ঠেলতে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে।
এই যে আপনারা অনাবরত লা ইলাহা জিকির করতে থাকেন, এটা একটা আপনারা মরার ফান গলায় লইছে। এই কলেমাই আপনাকে একদিন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া পিটাইতে পিটাইতে জাহান্নাম পর্যন্ত নিয়া ঠেকাইয়া দিবে। রাসূল পাক বলেছেন, কালা রাসূলুল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাইবাতান ওয়া শাকারাতান ওয়া সিদ্দিকানা ওয়া তৌহিদিনা ওয়া তৌহিদিনা ওয়া সিদ্দিকিনা মাররাতাইনে ফাকখলি ফি জান্নাত। এই কলেমাটা কত পবিত্র! ইহা মুবারক স্বরূপ, ইহা মুবারাকাতান মুবারক স্বরূপ, বরকত স্বরূপ, রহমত স্বরূপ আমাদের উপরে আসিয়াছে। ইহা একটা বৃক্ষ সাদৃশ্য, ইহা একটা বৃক্ষ সাদৃশ্য, যার উপরি ভাগ 7 আসমান বেষ্টিত, নিচের ভাগ 7 জমিন বেষ্টিত। ইহা জানিয়া শুনিয়া সিদ্দিক দিলে তৌহিদ করিয়া চূর্ণ করিয়া ফানা বাঁকা নফি ইসবাত বুঝিয়া যিনি জীবনে একবার পাঠ করতে পারছেন তিনি অন্য ইবাদত ছাড়াই জান্নাতে যাবে। এ হাদিস পড়েন নাই? আর আপনি বলছেন আলেমের নূর জাগে, আপনি আলেমের নূর জাগাইতে চান, মসজিদ ঘরে বইয়া মানুষের তাজা। বাহ, অতি অতি চমৎকার করে প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রেখে গেলেন ফকির সাহেব। ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, তবে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তার মধ্যে কিন্তু একটা কথা বলে গেছে একটু ভিন্ন রকম, আমার কাছে কেমন কেমন লাগলো। কি আমার মাঝে নাকি সেই শরীয়তের সত্য পথ মানে সোজা পথ এইটা তেমন ভাবে পাইলো না, পাইলো কি বাঁকা বাঁকা পথ। এই কথাটা তেমন একটা জুত লাগলো না কেন? আমার গানটার ভিতরে এমনও কোনো কথা ছিল না যেটা আপনার কাছে বাঁকা লাগছে। তারপর আপনি ফকির, আপনি বলতেই পারেন, কথায় আছে না, কি গো দয়া তোমার বাড়ি কই? 12 বাড়ি 13 খামার, যেই বাড়ি যে সেই বাড়ি আমার। তো ফকির গো কথা, এটা কথার মধ্যে আমি মনেই করি না, আবার করি। খাঁটি ফকির যদি হয়, জ্ঞানী যদি হয়, তাকে আমি বুঝি, তাকে মানি। কিন্তু আজকে যেই ফকির পাইছি এনাকে মানার মতো কায়দা আমার নাই। তো এই সম্বন্ধে আমার সর্বপ্রথম একটি গান আমি বলতে চাইছিলাম না, এনার কথা থেকেই আমার এই গান আসলো। ভুল হলে যারা ফকির বাবার আছে ক্ষমা করে দিবেন। পয়সা ছাড়া ফকির যারা, পয়সা ছাড়া ফকির যারা বেচা খাইছে, আরে ভিটা বাড়ি পয়সায় মূল ফকিরি ওদের, পয়সায় মূল ফকিরি। পয়সা ছাড়া ফকির যারা, পয়সা ছাড়া ফকির যারা বেচা খাইছে, ভিটা বাড়ি পয়সায় মূল ফকিরি ওদের, পয়সায় মূল ফকিরি। পয়সা ছাড়া ফকির যারা, পয়সা ছাড়া ফকির যারা বেচা খাইছে, ভিটা বাড়ি পয়সায় মূল ফকিরি ওদের, পয়সায় মূল ফকিরি। আরে মাত্র 1 বছর হয় পীর ধইরাছো, 6 মাসে খেলাফত পাইছো, হাজার কয়জন শিষ্য কইরা দল কইরাছো ভারী, তোমরা দলে কইরাছো। আরে মাত্র 1 বছর হয় পীর ধইরাছো, 6 মাসেই খেলাফতে পাইছো, হাজার কয়জন শিষ্য কইরা দল কইরাছো ভারী, তোমরা দলে কইরাছো। তোমরা হাজার কয়জন শিষ্য করছো দেখা ধনী বাড়ি, কিরা দেখা ধনী বাড়ি। আবার পয়সা ছাড়া সালাম করলেই, পয়সা ছাড়া সালাম
পুষ্টি মারি পয়সায় মূল ফকিরি তোদের পয়সায় মূল ফকিরি পয়সা ছাড়া ফকির যারা আমি দেখলাম কত বাবরি আলা লাল মুখিয়ার সিরা সালা কান্দে লইয়া ভিক্ষার ঝোলা ঘুরে বাড়ি বাড়ি ওরা ঘুরে আরে আমি দেখলাম কত বাবরিওয়ালা ভোলা মন লাল পটিয়ার সিরা সালায়া ওগো কান্দে লইয়া ভিক্ষার ঝোলা ঘুরে বাড়ি বাড়ি ঘুরে বাড়ি চরিত্রটা এতই খারাপ দেখলে পরে নারী ফিরে দেখলে পরে আরে কত স্বপ্ন দোষে কাপড় নষ্ট স্বপ্ন দোষে কাপড় নষ্ট না চাইতেই মাল ডেলিভারি পয়সায় মূল ফকিরি ওদের পয়সায় মূল ফকিরি পয়সা ছাড়া ফকির যারা প্রশ্ন রেখে গেল কি বলবেন মাওলানা সাহেব এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বললেন বিসমিল্লাহ সম্বন্ধে কিছু আলাপ আলোচনা কি আপনি বলবেন এই বিসমিল্লাহ পাঠ করলেন এই বিসমিল্লাহটা সর্বপ্রথম যখন সৃষ্টি হলো এই বিসমিল্লাহ সৃষ্টি হয়ে আল্লাহ পাক কি করলো এই বিসমিল্লাহ দিয়েই একটা মঞ্চ তৈরি করলো মঞ্চ এই বিসমিল্লাহ দিয়ে একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চে দাঁড়িয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে 7টি ভাষণ দিয়েছিল সেই 7টি ভাষণ কি আপনি একটু বলবেন বাহ প্রশ্নটা কিন্তু জটিল তো আসলে কি আমরা ছোটখাটো শিল্পী হলেও আমরা চাই আজকে কিছু আলাপ আলোচনা করব সেগুলি হয়তো অনেকের কম কম জানা সেই সম্বন্ধে অনেকে হয়তো এ সম্বন্ধে জানেও না আর জেনে থাকলেও হয়তো আমাদের জানা নেই কি 7টি ভাষণ কুনতু কানজান মুখফিয়ান আরেকটি কি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মিন নূরিল্লাহ নূর মিন নূরিল্লাহ নূর মিন নূরি খালাক আল্লাহি মিন নূরি ইয়া আমির আল্লাহু আকবার এই 7টি ভাষণ আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই বিসমিল্লাহ আসরে দিয়েছিল এবার আমার ছোট করে একটা প্রশ্ন কি আমি পেয়েছি হাদিস শরীফের মধ্যে আসর আর পাঞ্জাতন সম্পর্কে কিছু কথা কি আসর আর পাঞ্জাতনের ভিতর পেলাম 3টি শব্দ আনফুচানা অনিসানা ওয়া আপনা আনা আমার জানবার বিষয় আনফুচানা ধারা আল্লাহ কি বুঝাইলো অনিসানা ধারা আল্লাহ কি বুঝাইলো ওয়া আপনা আনা ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইলো পয়সা ছাড়া ফকির যারা পয়সা ছাড়া ফকির যারা ভিসা খাইছে ভিটা বাড়ি পয়সায় মূল ফকিরি ওগো পয়সায় মূল ফকিরি ওগর শিষ্য হবার যোগ্যতা নাই গুরু বলে করছ বড়াই মুখে যাকো কাজে তা নাই দেখলাম যাচাই করি আমি দেখলাম যাচাই করি আরে ওগর শিষ্য হবার যোগ্যতা নাই ভোলা মন গুরু বলে করছ বড়াই মুখে যাকো কাজে তা নাই শরীয়তের মাওলানা কয় কি আমার কথা বলে কেমন কেমন লাগছে হ্যাঁ
আমার কথা কেমন কেমন লাগছে? আবার এই যে কি মুড়ির দান করিয়া মুড়ির দানে এই ডাল চাল মোষ নিয়ে যায়, না নিলে খাইবে কি তোমরা? হ্যাঁ, না নিলে খাইবে কি? তোমাকে মতো মোল্লারা তো ওই আমাকে বাড়িতে আমাকেই খাও। হ্যাঁ, খাইবে কি? আমাকেটাই তো খাইতেছো। কথা কয় কি? কেমন কেমন লাগছে? হ্যাঁ, তা শুনবা, তুই গানটা শুনলেই তুমি বুঝতে পারবা ফকির কারে কয়। এরকম ফকিরের সামনে জীবনে বড় নাই, এই ফকিরের সামনে আজকে বললাম। ওরে আলকাল বুতাই মুচালা তু, আলকাল বুতাই মুচালা তু, লাভ জালু জ্বালাতে লক্ত, ওইসা পাঞ্জে গানার চাইতে অনেক বড় রে যদি পারো, হুজুরিকা লেবে নামাজ পড়ো, আরে হুজুরিকা লেবে নামাজ পড়ো যদি পারো, হুজুরিকা লেবে নামাজ পড়ো। हालातू इसमें अहमद, अरे अहमदिनक साइतार साक्षात रे, रूप देखिया भावे नामाज पढ़ो आमार हुजूर। अरे आसा লাতু ইসমি আহমদ, আছে আহমদিনত চাইতা সাক্ষাৎ রে, রূপ দেখিয়া ভাবের নামাজ পড়ো নামাজি আমার, রূপ দেখিয়া চক্ষু শীতল করো। দুরিয়াতে কুরাতি নাই নিবি সালা, কুরাতি নাই লিবি সালাত, হাদিস তার বিরইছে রে সাক্ষাৎ, কুরাতি নাই লিবি সালাত, হাদিস তার বিরইছে রে সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল করো নামাজি, রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো, হুজুরিকা লেবে নামাজ পড়ো, হুজুরিকা। মাওলানা সাহেব আমার কাছে প্রশ্ন করছে, আনফুসানা শব্দের অর্থ কি, আনিসা শব্দের অর্থ কি, ও আপনা আনা শব্দের অর্থ কি? আরে এডি তো আমি ওই সিপারা বসছি কায়দা তখনই গুলো শিখে আলাইছি, বড় কিছু জিজ্ঞেস করো। আনফুসানা শব্দের অর্থ মাওলা আলীকে বুঝাইছে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে শিখো, খালি নামাজ পড়ো নামাজ পড়ো। তোমাকে মোল্লায় কইতে আছে যে হোসেনের কল্লা কাইটা তারপরে আসবো জন আসরে নামাজ কায়দা না হয়, তোমরা বলে হেই হুজুর হেই মোল্লা। আনিসা আনা শব্দের অর্থ, আনফুসানা শব্দের অর্থ
মা ফাতেমা তো জহুরাকে বুঝাইছে। আপনার আনা শব্দের অর্থ ইমাম হাসান ও হুসাইনকে বুঝাইছে। এই তোমার কথা। বাহ, অনেক সুন্দর প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রেখে গেল। তো আসলে সবচেয়ে ভালো লেগেছে একটা গান গেয়েছে ফকির সাহেব। গানটা আসলে খুব মূল্যবান। তো গানের মাঝে গান করে একটা কথা বলে গেল। আমি প্রশ্ন করেছি, বলল কি এই প্রশ্ন নাকি সে আগেই মুখস্থ করে রাখছে। সে যখন কি বলতো সিপারা পড়ছে বা কায়দা পড়ছে। বাহ, আজকে আমি এইটাই তো চাইছি। আপনি যে সিপারা পড়ছেন, কখনো কোনো দিন কায়দা পড়ছেন, এইটাই আমার কাছে অনেক ধন্য। এর থেকে আমি আর বেশি কিছু চাই না। তো এই মর্মে এবার আমার ছোট করে একটি রাসূলের শান থাকবে। তো এরপর আমার প্রশ্ন জবাব থাকবে। আসলে আগে প্রশ্ন জবাবটা দিয়েই নেই। তো আমার প্রশ্ন ছিল কি আনফুজ আনা শব্দের অর্থ কি, অনিচা আনা শব্দের অর্থ কি, ও আপনা আনা শব্দের অর্থ কি। বাহ, খুব সুন্দর জবাব দিয়েছে। আনফুজা আনা শব্দের অর্থ বুঝাইছেন আমরা আল্লাহ পাক। কাকে? রাসূল পাক এবং মাওলা আলীকে। এবং অনিচা আনা শব্দ ধারা বুঝাইছেন আমার মা ফাতেমাতুজ জোহরাকে। এবং ও আপনা আনা ধারা বুঝাইলেন কাকে? ইমাম হাসান ও হোসাইন। অনেক সুন্দর জবাব দিয়েছে। আমার কাছে প্রশ্ন রেখেছে এই নামাজ বা সালাত এর পার্থক্যটা কি। বাহ, হ্যাঁ, আমার যদি আমার পক্ষ থেকে ঠকাও হয়, তারপর আমি এমন কোনো কথা কখনো কোনো স্টেজেই বলি নাই যাতে বিরোধিতা করা হয়। আমার ঠকা হলেও আমি ওই সত্য কথাটাই বলি। যেমন সালাত নামাজের পার্থক্যটা এটাই। সালাত এসেছে সেই শব্দ থেকে। এই ছলিউনের অর্থ হলো বাঁকা তেসরা, এটাকে সোজা করা বা সরল পথে আনা। ছলিউনের অর্থ, ছলিউন মানে সালাত, এটা ছলিউন ধাতু থেকেই উৎপত্তি। এবং নামাজ এটা হলো কি, নামাজ শব্দটা নমস্তে শব্দ ধাতু থেকে আগত। এটা অনেক পরে আসছে। তো আসলে সালাত আর নামাজ এক বস্তু না। মূলত নামাজের অর্থ বোঝা যায় কি সালাম বা নমস্কার। তাই এই শব্দটা নমস্তে শব্দের ধাতু থেকেই আগত। আমার আল্লাহ গেছে এই সালাত সম্বন্ধে কি তার হাদিসের মধ্যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। অর্থাৎ নিশ্চয় এই সালাত এমন একটা বস্তু, এই সালাত সমস্ত অশ্লীলতা থেকে এবং অবিশ্বাসকে দূর করে থাকে। আমার সালাত এটাই বুঝাইছে আল্লাহ পাক সূরা ধারা। আর আপনারা বলেন কি এই সালাতে নাকি আল্লাহর দর্শন লাভ করা যায় না। তাই আমার আল্লাহ এই সালাত সম্বন্ধে এই কথাই বলেছে, নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীলতা থেকে দূর করে এবং সমস্ত অবিশ্বাসকে নিবারণ করে। আরেকটি প্রশ্ন রেখে গেছে, এমন একটা সূরা নাজিল হওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা ক্ষতি হলো। কোরআনে অনেক সূরাই আসছে যেটা রাসূলের কল্যাণের জন্য, কিন্তু এই সূরাটার জন্যই অনেক বড় ক্ষতি হলো। এই সম্বন্ধে আমি যতটুকু আমার হাদিসে পেয়েছি ততটুকু আমি বলবো। সূরা লাহাবের মধ্যে এই কথাটা বলা হয়েছে। সূরা লাহাব আসার কারণেই আমার রাসূলের অনেক বড় ক্ষতি হয়ে গেল। কি তাব্বাত ইয়াদা আবি লাহাব আতাব মা আগুনা আনহু মালুহু মা কাসাব সাইসলা নারাং জাদা লাহাবে আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদি হাহাবলুম মিন মাসাদ। এই লাহাব সূরা আসার কারণে এই যে আবু লাহাবের কথাটা তুলে ধরা হয়েছে। আবু লাহাবের বংশ বিনষ্ট হোক, আবু লাহাবের টাকা পয়সা কোনো কাজে আসবে না, তার অগ্নির
মাধ্যমেই মৃত্যুবরণ হবে, এই সমস্ত কথাবার্তা বলেছে। এই কথাটা বলার কারণেই আমার রাসূল পাকের উপর অসন্তুষ্ট হয়ে ওই যে আবু লাহাবের ছেলের কাছে 2 মেয়ে দেওয়া ছিল আমার রাসূলের, তো 2 মেয়েকেই তালাক দিল। তাই এই কথাটাই সূরা লাহাবের ভিতর আমি যতটুকু বুঝেছি পেয়েছি বলেছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনকি এটাই আমার শেষ স্টেজ, আমারও যদি কথা এতটুকু আঘাত লাগে ক্ষমারও চোখে দেখবেন। ধন্যবাদ। ও নবীজি নবীজি, ও আমার নবীজি, নবীজি 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 নবীজি, ও নবীজি নবীজি, ও আমার নবীজি, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন, যদি আল্লাহকে আজি আকাশে বাতাসে জয় ধ্বনি শুনি রাসূল নামের গুণ কাহিনী, শুনি রাসূল নামের কাহিনী, শুনি রাসূল নামের আজি আকাশে বাতাসে জয় ধ্বনি শুনি রাসূল নামের গুণ কাহিনী, রহমতের নবীর মধুর বাণী, রহমতের নবীর মধুর বাণী গাহিয়া মেরা মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন, যদি আল্লাহকে। আমার লাস্টের কথা, আমার কাছে জিজ্ঞাসা, ফকিরের হাল কয়টি এবং তুমি কোন হালের ফকির? ফকিরের হাল হলো 3টা, সালেকিন, মজনু, মজজুম। ক্যাসেটে সময় নাই, অল্পর কথার ভিতরে আমি কথাগুলা শেষ করলাম। এখন যে আমি যে মজজুম হালের যে ফকির, সেই মজজুম হাল কি তুমি চোখে দেখো। আরে প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে, প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। প্রেমের হায় হায় প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে, প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে। আরে ওই তালাটা হয় বিলাপি,
আরে ওই তালাটা হইবি আরে খুলিলে হবে ডাকাতি কত কুল হারাইলো কত সন্ধান না দেবে কত কুল হারাইলো কুল বধু সন্ধান না জেনে প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে হয় নুরালি ওরে মুর্শিদের হাতে প্রেমের চাবি আরে ওই তালাটা হয় নুরালি মুর্শিদের হাতে রইছ রানী আরে চাবি বিনা প্রেমের তালা খুলবি কেমনে বিনা প্রেমের তালা খুলবি কেমনে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে আমার মহিনে কয় মাবুদ মাওলা ওরে তোমার হাতে চাবি তালা আমার মজিবে কয় মাবুদ ওরে বাবা তোমার হাতে চাবি তালা ওরে মুর্শিদ বিনা প্রেমের তালা খুলব কেমনে আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবো কেমনে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে আরে নজরুলে কয় মহিন মাওলা ওরে বাবা তোমার হাতে চাবি তালা আরে নজরুলে কয় আরে তুমি ছাড়া প্রেমের তালা খুলবো কেমনে তুমি ছাড়া প্রেমের তালা খুলবো কেমনে প্রেমের তালা খুলবো কেমনে মহিন মিলে প্রেমের তালা খুলবো কেমনে আরে প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে আরে প্রেমের তালা দেখতে ভালা রাইকো গোপনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে আমার মহিন বিনে প্রেমের তালা খুলবো কেমনে আমার হাবিব বিনে প্রেমের তালা খুলবো কেমনে